Today I'm going to আসসালামু আলাইকুম। আজকে আমি একটা ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলবো, আর এই ভিডিওটা হচ্ছে আমার জুনিয়রদের জন্য। জিএসটি মানে গুচ্ছ অধিভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো থাকে সেটার ফার্স্ট মেরিট লিস্ট সেটা প্রকাশিত হয়েছে এবং প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে যারা একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, আর যারা এখনও পায়নি তাদেরকে একটু ওয়েট করতে হবে। সো আজকে আমি প্রিলিমিনারি অ্যাডমিশন বা প্রাইমারি অ্যাডমিশনটা কীভাবে করতে হবে সেই জিনিসটা নিয়ে কথা বলবো, আর আমার এক্সপিরিয়েন্সটাও শেয়ার করব। আমার টাইমে আমার প্রিলিমিনারি অ্যাডমিশনের সময় গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির ফুড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা এসেছিল, আর কিভাবে করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। ও আরেকটা জিনিস হচ্ছে যে আমার টাইমে তখন যেই ইউনিভার্সিটিতে চান্সটা এসেছিল ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশ হওয়ার পরে, সেখানে গিয়ে আমার সব ডকুমেন্টসগুলো জমা দিতে হয়েছিল, কিন্তু এবার সেটা ভিন্ন। এবার হচ্ছে যে নিকটবর্তী যে ইউনিভার্সিটি থাকবে সেখানে গিয়েই সবগুলো ডকুমেন্টস সাবমিট করা যাবে। সো আমাদের প্রথম কাজটা থাকবে জিএসটি যে অ্যাডমিশনের পোর্টালটা থাকে, সেখানে প্রত্যেকটা স্টুডেন্টেরই জিএসটি অ্যাডমিশনের নিচের দিকে কোন ইউনিভার্সিটি আর কোন ডিপার্টমেন্টের চান্স এসেছে সেটা উল্লেখ করা থাকে। সো জিএসটির সেই ওয়েবসাইটে প্রবেশ করে 5,000 টাকা মানে বিকাশ বা অনলাইন পেমেন্টের মাধ্যমে পে করতে হবে। তারপর ওইখান থেকে একটা প্রিলিমিনারি অ্যাকনলেজমেন্ট স্লিপ যেটা বলে অ্যাডমিশনের, সেটা বের হবে। ওইটায় জাস্ট লেখা থাকবে যে 5,000 পেইড অ্যান্ড নো ডকুমেন্ট সাবমিটেড ইয়েট। সো এই জিনিসটা আমাদেরকে আগে সংগ্রহ করতে হবে, অ্যাকনলেজমেন্ট স্লিপ ফর প্রিলিমিনারি অ্যাডমিশন, যেখানে 5,000 টাকা পেইড লেখা থাকবে, সেটা আমাদেরকে আগে সংগ্রহ করতে হবে। এরপর হচ্ছে ডকুমেন্ট সাবমিট করতে হবে। এখন অনেকের কোয়েশ্চেন থাকে যে জাস্ট আমি টাকাটা পে করলাম বাট ডকুমেন্টসগুলো আমি পরে সাবমিট করব। এটা করলে কিন্তু হবে না। জাস্ট টাকা পে করে যদি ডকুমেন্ট সাবমিট না করি তাহলে ভর্তি প্রক্রিয়াটা সম্পন্ন হবে না, ইভেন পরে ভর্তি না হওয়ারও সম্ভাবনা এরকম থাকতে পারে। সো দুইটা জিনিসই একসাথে করতে হবে। আর ডকুমেন্ট সাবমিট করার টাইমে সচরাচর এসএসসি এইচএসসির যে মার্কশিটটা থাকে বা মেইন ট্রান্সক্রিপ্ট, ফটোকপিটা না, মেইন সেটা হচ্ছে একটা খামের মধ্যে ভরে দিতে হয়। আর সাথে যদি চাও তাহলে তোমরা এসএসসি এবং এইচএসসির যে সার্টিফিকেট সেটাও নিয়ে যেতে পারো, মেইন কপিটা, ফটোকপি না। আর এছাড়াও আরও কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হয়, এই যেটা বললাম অ্যাকনলেজমেন্ট স্লিপ ফর প্রিলিমিনারি অ্যাডমিশন, যেটার মধ্যে 5,000 পেইড লেখা থাকবে। আর তখন শো করবে যে নো ডকুমেন্টস সাবমিটেড ইয়েট। যখন ডকুমেন্টসগুলো সাবমিট করা হবে তখন হচ্ছে ওইটা মানে লেখা থাকবে যে ইয়েস ডকুমেন্টস আর সাবমিটেড, নাও ইউ হ্যাভ বিন অ্যাডমিটেড ইনটু দিস ইউনিভার্সিটি। আর হচ্ছে আরেকটা জিনিস নিয়ে যেতে হবে, সেটা হচ্ছে জিএসটির টাইমে যে অ্যাডমিশন কার্ডটা থাকবে, অ্যাডমিট কার্ড যেখানে সাইন করা থাকে, ওইটাও চাইলে নিয়ে যেতে পারো। কয়েকটা ইউনিভার্সিটির ক্ষেত্রে সেটা দিতে হয়, আবার কয়েকটা ক্ষেত্রে দিতে হয় না। প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা আলাদা রিকোয়ারমেন্টস থাকে, কিন্তু সবার ক্ষেত্রেই এসএসসি এবং এইচএসসির যে মূল নম্বরপত্র থাকে সেটা হচ্ছে সাবমিট করতে হয়। তারপরেও তোমরা তোমাদের যে ইউনিভার্সিটি পোর্টালটা, মানে যেই ইউনিভার্সিটিতে তোমরা ডকুমেন্টসগুলো সাবমিট করবা, সেখানে যে নোটিশটা থাকবে ওইটা একটু পড়ে যাবা। আর 3 দিনের মতো টাইম থাকে ডকুমেন্ট সাবমিট করার। সবসময় ট্রাই করবা যে একদম প্রথম দিন যাওয়ার, আর হচ্ছে সকালের দিকে যাওয়ার ট্রাই করবা, যাতে তুমি সব কাজগুলো শেষ করে এরিয়াটা বা ইউনিভার্সিটিটা একটু এক্সপ্লোর করতে পারো। বেশি দেরি করবা না, কারণ পরে দেখা যায় যে অনেক বেশি মানুষ আসে, অনেক বেশি লাইন ধরে সিরিয়াল দিয়ে দেওয়া লাগে আর কি। সো সবসময় ট্রাই করবা যে প্রথম দিন যাওয়ার, আর হচ্ছে সকালের দিকে যাওয়ার, মানে 10টা থেকে 12টার মধ্যে যাতে সব কমপ্লিট হয়ে যায় এরকম। আর হচ্ছে যে এসএসসি এইচএসসি সার্টিফিকেট মার্কশিট যেগুলো বললাম, সেগুলো হচ্ছে একটা এনভেলপে লিখে দিতে হয়। এই এনভেলপটা তোমরা বাসা থেকেও নিয়ে যেতে পারো, বা ইউনিভার্সিটিতে যাওয়ার পর সেখান থেকেও কিনে নিতে পারো। আর এছাড়াও সিনিয়ররা ওইখানে থাকে, তাদের বললে তারা গাইড করে দেয় যে কীভাবে কী করা লাগবে না করা লাগবে। সেখানে হচ্ছে এনভেলপের উপরে ফুল নেম, জিএসটির রোল নাম্বার, দেন হচ্ছে ইউনিভার্সিটি নেম, যেই ইউনিভার্সিটিতে তোমার অ্যাডমিশনটা চলে আসছে, দেন ডিপার্টমেন্ট নেম, এই জিনিসগুলো লিখে জমা দিতে হয়। তারপর হচ্ছে আমি তো বললামই যে আমার গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে ফুড ইঞ্জিনিয়ারিংয়ে চলে আসছিল।
সো সেখানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা 3rd ফ্লোরে থাকে, বাট আমাদেরকে বলে দেওয়া হয়েছিল যে বিজ্ঞান অনুষদের জন্য এই এত নাম্বার রুমে যেতে হবে, তারপর মানবিক, তারপর ব্যবসা বিভাগ, মানে এরকম বলা থাকে যে কোন কোন ডিপার্টমেন্টের জন্য কোথায় কোথায় গিয়ে ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। টাইমে আমি সকালের দিকেই আর প্রথম দিনই যাওয়ার ট্রাই করেছিলাম, তারপরেও গিয়ে দেখেছিলাম যে অনেক বড় একটা সিরিয়াল, আরও বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা এসেছিল। আর আরেকটা জিনিস হচ্ছে যে তুমি যদি নিজে ট্রাভেল করতে পারো তাহলে খুবই ভালো, আর যদি নিজে একা না করতে পারো তাহলে তুমি গার্ডিয়ান সাথে নিয়ে যাবা। সেখানে স্টুডেন্ট সশরীরে যাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ সেখানে একটা সাইন করতে হয়, স্টুডেন্টের নিজে সাইন করতে হয়। সো অনেকেই কোয়েশ্চেন করে থাকে যে শুধুমাত্র গার্ডিয়ান গেলে হবে কিনা, আমার কি যাওয়া লাগবে কিনা। স্টুডেন্টের যাওয়াটা সেখানে বাধ্যতামূলক, সেখানে তোমার যেতেই হবে। আর আরেকটা জিনিস হচ্ছে আমার টাইমে ডকুমেন্টস সব সাবমিট করার পরে একটা রেজিস্টার খাতা দেওয়া হয়েছিল, সেখানে আমার ফুল নেম, জিএসটির রোল নাম্বার, যেই ডিপার্টমেন্টে আমার চান্স এসেছে সেই ডিপার্টমেন্ট, ওগুলো লিখে আমার সাইন করা লেগেছিল। আর আমি তো এর আগেই বললাম যে 5,000 টাকা পে করার পর একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হয় প্রাইমারি অ্যাডমিশনের, ওইটা তারা একটা আলাদা কপি করার পর সেটা তারা আপডেট করে, একটা সাইন করে অ্যান্ড হচ্ছে একটা সিল দেওয়া হয়, দেন তোমার সব কাজ শেষ। আর হচ্ছে ইউনিভার্সিটি থেকে চলে আসার সময় বা কাজ শেষ হওয়ার সাথে সাথে চেক করবা তোমার জিএসটি অ্যাডমিশন যে পোর্টালটা, সেখানে এটা আপডেট হয়েছে কি না। যদি আপডেট হয় যে ইয়েস অ্যাডমিটেড, এটা যদি লেখা উঠে সব কিছু, যদি লাইক documents are submitted, then the fees are paid, এই জিনিসগুলো যদি লেখা উঠে সব জায়গায় যদি টিক আসে, এর মানে সব কমপ্লিট, তোমার কাজ শেষ, এখন তুমি বাসায় চলে আসতে পারো। এই জিনিসটা চেক করে তারপর ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে বের হবা, এর আগে না, আগে চেক করবা, দ্যাটস ইট। আরেকটা জিনিস মেনশন করতে আমি ভুলে গেছি, যে তারা হচ্ছে অ্যাকনলেজমেন্ট স্লিপটা সাইন করে দেয়। এটা কয়েকটা ইউনিভার্সিটিতে সাইন করে ফেরত দিয়ে দেওয়া হয়, আর কয়েকটা ইউনিভার্সিটিতে তারাই রেখে দেয়। সো এই জিনিসটাও একটু মাথায় রাখবা। এটাই ছিল প্রাথমিক ভর্তি প্রক্রিয়ার যা কিছু জানার দরকার সব কিছু। সবার জন্য শুভকামনা রইল। যারা যারা চান্স পেয়েছো সেটা খুবই ভালো কথা, আর যারা এখনও পায়নি তারা একটু ধৈর্য ধরো, ইনশাল্লাহ তোমাদেরটাও চলে আসবে। এর পরের ভিডিওতে আমি চূড়ান্ত ভর্তির ক্ষেত্রে আমার যে এক্সপিরিয়েন্স ছিল আর কি কি করা লাগবে সেটাও আমি বলে দিব ইনশাল্লাহ। সবার জন্য অল দ্য বেস্ট, আর অনেক শুভকামনা রইল। আমি আরেকটা জিনিস মেনশন করতে চাই, যারা গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেয়েছো তাদের আমি বলে দিচ্ছি যে বিভিন্ন গ্রুপ থাকে, লাইক জিএসটিইউ অ্যাডমিশন হেল্পলাইন, এরকম টাইপের কিছু গ্রুপ থাকে ফেসবুকে। ওইখানে বিভিন্ন সিনিয়ররা থাকে, তারা হচ্ছে বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকে। তোমরা চাইলে ওই গ্রুপগুলোতে অ্যাড থাকতে পারো, ওইখানে স্ক্রল করলে বা কোনো কিছু জিজ্ঞেস করলে অনেক ইনফরমেশন পাওয়া যায়। সো এই জিনিসটাও তোমরা একটু মাথায় রাখতে পারো। All the best. See you in the next video.